আমি চলে আসছি পাহাড়ি রাস্তায়, কিছু বলবেন? লাউ চপড়ার বনে যাচ্ছি, আমরা পাহাড় দেখতে পাচ্ছি। গুড মর্নিং ফ্রম যাদবচর রৌমারি কুড়িগ্রাম। আমি রৌমারি থেকে শেরপুরের দিকে যাব, লাউ চপড়ার বন ওই দিকটাতে একটু ঘুরবো। সকালে বেশ কুয়াশা থাকে, এই জন্য আমি একটু দেরি করে রওনা করতেছি। এখন কুয়াশা নাই, আর হয়তো ঘন্টা দুয়েক লাগতে পারে। ওইদিকে বেশ মনে হাতি আসে, আক্রমণ করে মাঝে মাঝে, তো আশা করি হাতির সাথে আমার কোনো এনকাউন্টার হবে না। ওকে, লেটস স্টার্ট, লেটস গো। এদিকে রাস্তাটা একেবারে ভাঙাচোরা, বালি দেওয়া প্রচুর, কেয়ারফুল থাকতে হয়। আর এদিকে আসলে বেসিক্যালি সবই চর, চাকাটা ওলা গেছিল। এখানকার যত কিছু আছে জমি সবই চর। ব্রহ্মপুত্র আসলে একসময় আরও বেশি ম্যাসিভ ছিল। রাস্তাটা সুন্দর, চালাতে ভালো লাগতেছে, মানে খুবই রিল্যাক্সিং টাইপের। কিছু বলবেন? শুনি না। ঢাকাতে? হ্যাঁ হ্যাঁ, রৌমারি আসছিলাম। কি বলেন এখন বলেন? না, একা আসছি। হ্যাঁ ঠিক আছে। এই রাস্তাটা অনেক সুন্দর, মানে রাস্তাটা খুবই ন্যারো কিন্তু নতুন বানানো, খুবই সুন্দর রাস্তা। শুধু একটাই প্রবলেম, চিকন। আর যেহেতু ট্রাফিক কম, তো ওরকম প্রবলেম হয় না। বা ট্রাফিক বেড়ে গেলে রাস্তাটা আবার নরক হয়ে যাবে। এইখানে এই ট্রাক্টরগুলোকে বলে কাঁকড়া গাড়ি, তো চা খেয়ে গেলেও না ভালো হতো। দেখুন কি আছে। চার দোকান পাওয়া যায়নি। মাঝখান দিয়ে হাঁটে মানুষ। আমি চলে আসছি পাহাড়ি রাস্তায়, বেশ ছোট ছোট টিলা, বাইরে হচ্ছে পাহাড়, এই পাশ থেকে ইন্ডিয়ান বর্ডার শুরু। এদিকে কিন্তু প্রায় হাতি নেমে আসে, প্রচুর আঁকা বাঁকা রাস্তা। সো আমরা লাউ চপড়া পিকনিক স্পটে চলে আসছি। এটা হচ্ছে লাউ চপড়া বন। এই বনটা অনেক সুন্দর। আচ্ছা, লাউ চপড়া কোন দিক দিয়ে যায়? স্পট, হ্যাঁ এদিক দিয়ে। বনটা এদিক দিয়ে না? কত দূর এখান থেকে? গেট দিয়ে ঢুকবো না? ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। লাউ চপড়ার বনে যাচ্ছি। এটা একটা সংরক্ষিত বনাঞ্চল, বনফুল। হাই, কোন দিকে গেট? আমরা পাহাড় দেখতে পাচ্ছি। লাউ চপড়ার গেট এটা। কত টিকিট? হ্যাঁ, ওই যে আপনি আছেন, আপনারা নিয়ে যাবো। যাবেন না আমার সাথে? চলেন চলেন চলেন। হ্যাঁ, এই বেরোলাম আর কি 3-4 দিন। আচ্ছা, এখানে কি কি আছে দেখার মতো? আর মধুটিলা কত দূর এখান থেকে? বেশি 25 কিলো। আগে মধুটিলা নাকি আগে আগে গজনি? বাইক রাখার জায়গা আছে তো না? আবার অনেক টাকা দেবে?
সুন্দর সুন্দর। এটা হলো লাউচাপড়া আবকাশ বিনোদন কেন্দ্রের প্রবেশ পথ। এটা জামালপুর জেলায় পড়ছে। ঢুকলাম আমি লাউচাপড়ার মানে। সুন্দর একটা মনুমেন্ট আছে এখানে একজন আদিবাসী ভদ্রমহিলার। এখানে সিঁড়ি আছে পাহাড়ের উপরে ওঠার জন্য। ও সুন্দর একটা ওয়াচ টাওয়ার। এখানে আমি বিভিন্ন রকম দেয়াল শিল্প দেখতে পাচ্ছি। জামালপুর জেলার প্রকৃতির এক অপরূপ নিদর্শন লাউচাপড়া ফরেস্ট। প্রায় 1200 হেক্টর জুড়ে বিস্তৃত এই বনভূমি তার অনন্য সৌন্দর্য আর জীববৈচিত্র্যের জন্য বিশেষভাবে পরিচিত। লাউচাপড়া ফরেস্টে রয়েছে ঘন সবুজে ঢাকা গাছগাছালি, পাহাড়ি পথ এবং ছোট ছোট ঝিরি। এই বিশাল এলাকা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক উজ্জ্বল উদাহরণ। এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির পাখি, বনমোরগ, বন্য হরিণ এবং বাদর। লাউচাপড়া ফরেস্ট শুধু জীববৈচিত্র্যে সমৃদ্ধ নয়, এটি স্থানীয় জলবায়ুর ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বনের প্রাকৃতিক ছায়াময় পথ এবং পাহাড়ি অঞ্চল অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা এনে দেয়। এটি স্থানীয় পর্যটন শিল্পেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি প্রকৃতির মাঝখানে শান্তি খুঁজতে চান, তাহলে লাউচাপড়া ফরেস্টে সময় কাটানো আপনার জন্য হতে পারে এক অসাধারণ অভিজ্ঞতা। বনভূমি ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গেও পরিচিত হতে পারবেন। এখানে বাস করে গারো আদিবাসী অধিবাসীরা। আপনি চাইলে তাদের গ্রাম ঘুরে দেখতে পারেন। লাউচাপড়া ফরেস্ট শুধু একটি বন নয়, এটি আমাদের দেশের প্রাকৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। আসুন আমরা সবাই মিলে এর সুরক্ষা নিশ্চিত করি এবং এর সৌন্দর্য উপভোগ করি। লাউচাপড়ার বনটা হচ্ছে একটা জাতীয় উদ্যান টাইপের। এখানে আসলে ন্যাচারাল বিউটি দেখা যায়। তো এখানে মানুষজন আসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। এখানে বেশ কিছু ছোট ছোট টিলা আছে, খুব বড় পাহাড় না, ছোট ছোট টিলা টাইপের পাহাড়। তো এখানে ঘোরার জন্য সরকারের পক্ষ থেকে অবকাশ কেন্দ্র তৈরি করা হচ্ছে। এখানে স্টে করা যায় না, বাট একটা সময় মোস্ট প্রবলি স্টে করা যেত, কোয়াইট লং টাইম আগে। এখন মোস্ট প্রবলি আর অ্যালাউ করতেছে না। বেশ কিছু পর্যটক আছে, স্টিল এখন আন্ডার কনস্ট্রাকশন চলতেছে। এদিকে আর একটু জায়গা আছে, খুব বেশি বড় না, বাট এরিয়াটা বড়ই আছে। এখান থেকে বর্ডার 1.5 কিলোমিটার। তো এই পাশে গারো পাহাড় মেঘালয়ের সাইডে। আর এখানকার অধিবাসী যারা আদিবাসী আছেন তারাও গারো। ইনফ্যাক্ট সামনে কিছু দূর গেলে গারোদের গির্জা কিংবা গারোদের গ্রাম পাওয়া যায়। আর হাতিও আসে এদিকে। মানুষজন যেটা বলে, হাতি আসলে নাকি তাদের ঈদের মতো অবস্থা হয়ে যায়, শ্বাস রব পড়ে যায়। সুন্দর নিরিবিলি একটা জায়গা, ভালোই লাগলো ঘুরতে। এখানে শালবন আছে, অনেক গাছ। এখান থেকে গারো কত দূর যাবো? গারোতে গল্প করে আসি। গারোদের গ্রাম কত দূর? সেন্ট আন্দ্রে এটা হলো সাধু আন্দ্রে ব্যাসেট ক্যাথলিক মিশন, দিগলাকোনা, বক্সিগঞ্জ, জামালপুর। এটা হচ্ছে ক্যাথলিক চার্চ।
দিগলাকোনা, এটাই মানে সম্ভবত গারোদের গ্রাম। এইখানে এটা কি রাস্তা কতদূর গেছে? বর্ডার কতদূর আনতে? 1-1.5 কিলো। হ্যাঁ, এখানে কি সবাই বাঙালি থাকে? এখানে সব আদিবাসী গারো না? হ্যাঁ, এখানে সব গারোদের বাড়ি, গারোদের গ্রাম। এখানে আর না দাঁড়াই, আনারও গারো। যাই হোক, কি নাম তোমার? কে দিল আমার টাটা? তুমি দিছ? কি নাম তোমার? অপরান্ত পাঁচরা। আমার নাম জামান। কোন ক্লাসে পড়ো তুমি? পরে তোমাদের এলাকা দেখতে আসছি। তোমাদের বাসা কোথায়? উপরে না? ও, ওটা কি আরো ভিতরে যাওয়া যায় না? আমি তো এই যে শুধু এই পর্যন্ত গেছিলাম। তোমাদের স্কুলের নাম কি? সেট আন্ড্রে ব্যাসেল জুনিয়র হাই স্কুল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটু তোমাদেরকে দেখতে আসছি, ঘুরতে আসছি। ঠিক আছে বাবারা, থাকো। হ্যাঁ, টাটা। গরুরা, আমাকে একটু জায়গা দাও। খুবই ভদ্র গরু।